কারণ আশুরা শরীফটার অনেক প্রচার প্রসার করা দরকার আছে। ইমাম সালি আলাইহিস সালাম উনি যে এই নাহকের কাছে যে করলেন না, এখানতে মুসলমানের নসিহত হাসিল করা উচিত। মানুষ যখন ওহান প্রবেশ করছে, হুব্বুদ দুনিয়া কারাইতুল মৌত, দুনিয়ার মহব্বত মৃত্যু ভীতি, এর জন্য সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু ওনারা তো কোনোটাকে পরোয়া করেন না, দুনিয়াকে মহব্বত করেন না আর মৃত্যুকে পরোয়া করেন না। বিষয়টা তো কঠিন বিষয়। মুসলমানের নসিহত করা উচিত। এখন সারা দুনিয়া কাফেরগুলি তো জুলুম করতেছে, মুসলমানদের শক্ত বিরোধিতা করা উচিত। সমস্ত দুনিয়ায় মুসলমান যে যেখানে আছে ওই জেহাদ শুরু করে দাও। জেহাদ করা ছাড়া কোনো ব্যবস্থা নাই। কাফেরগুলি মুসলমানদের ক্ষতিগ্রস্ত করতেছে, তার কুফরি থেকে দাবিত করতেছে। আর সমস্ত বিষয়গুলি ব্যাপক প্রচার করা দরকার আছে। এই কাফেরদের নানান অনুষ্ঠানের নাম দেয়া, নানান জিনিসপত্রের নাম দেয়া মুসলমানদের বিভ্রান্ত করে। সেজন্য বলছিলাম যে কাফেরদের নিয়ম নীতি তো অবশ্যই ত্যাগ করতে হবে, তাদের সমস্ত পণ্য দ্রব্যগুলি ত্যাগ করতে হবে, সব বর্জন করতে হবে। কাফেরদের কোনো জিনিস গ্রহণ করা যাবে না, তাদের কোনো নিয়ম নীতি কোনোটাই গ্রহণ করা যাবে না। কিন্তু মুসলমান সেটা গ্রহণ করে, নাউজুবিল্লাহ। মাথার তালুর থেকে পায়ের তলা, হায়ের থেকে মৌত, তো সব অবস্থা, সমস্ত যা কিছু আছে সব এদের বর্জন করতে হবে। মুসলমানদের আকল বুদ্ধির অভাবে তারা কাফেরদের এই সমস্ত কিছু গ্রহণ করে, নাউজুবিল্লাহ। আমরা বলছিলাম যে এখন তাদের হিসাব নিকাশগুলি দিলে প্রচারপত্রে ছোট প্রচারপত্র অনেক বেশি নিতে হবে, একদম প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক দোকানপাটে বসাই দিতে হবে, ব্যাপক প্রচার করা দরকার আছে। এর এই যে কুফরি, এদের এই যে নানান হারাম খেলাধুলা, এটা সেটা, এগুলি দিয়ে মানুষের বিভ্রান্ত করে, এগুলির বিরুদ্ধে শক্ত বলা উচিত। এই সমস্ত খেলাধুলা হারাম, হালাল বলবে সে যে মুরতাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমাদের তো ফতোয়া গেছে, এটা কি কিতাব আকার বেরিয়েছে ফতোয়া? না, এটা কিতাবে বের করা দরকার। খেলাধুলার যে ফতোয়াটা, এটা কিতাব আকার বের করা দরকার। কত পৃষ্ঠা এটা দেখো, বের করা দরকার। কত পৃষ্ঠা জানো? হ্যাঁ, ওটা এটা একটা কিতাব বের করলে হয়। কিতাব না, রাস্তাটা হবে না। 8-10 হয়ে গেছে। হ্যাঁ, এটা বের করা দরকার আছে। এই সমস্ত ফেতনাগুলোর দেমন্দি, এই দেমন্দি থানবী, তারপরে এদের ওই আমক, ওই পাকিস্তানের যে শফিটা, এরা নানান ঘুরে ফতোয়া দিছে। যদি খেলাধুলায় সময় নষ্ট না হয়, যদি ফরজ তরক না হয়, টাকা পয়সা খরচ হয়, তাইলে এটা জায়েজ আছে, নাউজুবিল্লাহ। হারামটাও সত্য জায়েজ হয় কেমনে? টাকা পয়সা নষ্ট হইতেছে, সতর লম্বা কাপড় উপর পরলেই কি, তারপরে মারামারি কাটাকাটি হচ্ছে, কাফেরদের অনুসরণ করা হচ্ছে। মূল খেলাধুলার তো কাফেরদের তর্জ তরিকা, এই আবার শর্ত দিয়ে জায়েজ হয় কি করে? এই দেবন্দি গেলে মানুষ বেঈমান করছে, নাউজুবিল্লাহ। নানান শর্ত সারাই দিচ্ছে, এই শর্ত এই শর্ত হলে এটা তাইলে জায়েজ আছে, নাউজুবিল্লাহ। তাইলে তো শরাব খাওয়া জায়েজ আছে শর্ত দিয়ে। হ্যাঁ, তো সব হারাম সব হালাল হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই সমস্ত এই কুফরি ফতোয়ার পিছনে হলো দেবন্দিগুলি। এই দেবন্দিগুলি কিন্তু গণতন্ত্র ওয়াজিব ফতোয়া দিয়েছে, ভোট ওয়াজিব, নাউজুবিল্লাহ। এই খেলাধুলা এরই ফতোয়া দিচ্ছে, খেলাধুলা শর্ত সারাই দেব, এটা জায়েজ আছে, নাউজুবিল্লাহ। একটা কুফরি কাজ, একটা হারাম কাজের শর্ত জায়েজ হয় কেমন? এটার এই ফতোয়া একটা বাইর করা উচিত।
কঠিন অবস্থা। এই লোকগুলি কি অবস্থা, কিসের কোরআন শরীফ পড়াইলো, হাদিস শরীফ পড়াইলো, বিরাট মাদ্রাসা বানাইলো। একজন মুফতি মুহাদ্দিস মুসারা অনেক কিতাব লিখলো, সব দেখা যায় গুমরা। এই থানভীটা যেমন গুমরা, তার খলিফা হইল শফি, পাকিস্তানের মুফতি আজম বলে, এটা একটা গুমরা। আবার এদিকে ওই যে হুসেন আহমদ একটা ছিল নাদান, এই নাদানটা আরেক গুমরা। এটাই অখণ্ড ভারতের জন্য হিন্দুদের সাথে মিশে আন্দোলন করছে নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়। আসলে দিনের সহি সমাজ পাওয়াটা খুব অনেক সূক্ষ্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান ইন তাত্তাকুল্লাহ। আল্লাহ কালকে বললেন যে হে ঈমানদাররা, ঝাঁকি মরতে হইতে পারো তাহলে আমি ফোরকান দিব। ফোরকান অর্থ হইল হক না হক, সত্য মিথ্যা পার্থক্য করা। এদের ফোরকান আসিল না, সবগুলি বিভ্রান্ত। এদিকে এগুলি সব, এই যে সমস্ত হারামগুলি হালাল, আর মিলাদ শরীফ পড়ার শিরক বেদাত। মানে গুমরা যে কোন দিকে হয়েছে গেলি নিজেরাই বুঝে না। এই সমস্ত হারাম কাজগুলিকে ওই নানান শর্ততে জায়েজ করছে, আর এদিকে মিলাদ শরীফ, ক্যাম্প শরীফ যা আছে এটা শিরক। নাউজুবিল্লাহ। শয়তান ক্রিয়া করছে, তাসির করছে। দেওবন্দে দেওয়া পড়ছে, এদের সাথে দেওয়ারে বাইনা দেওয়া হয়েছে দেওবন্দ জন্য। কঠিন একটা বিষয়। আর এই খেলাধুলা নিয়ে আসা এখন সারাদিনে কাফেররা কিন্তু খেলাধুলা নিয়ে এত মাথা কামায় না, ওগুলি কোনো গুরুত্ব দেয় না। কিন্তু কথিত মুসলমানগুলি এটা নিয়ে নানান ইয়ে করে, পয়সা নষ্ট করে, মানুষের ফেতনা সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে, অনেক কিছু করে। জিনিসটা কাফেররা, মুসলমানদের তাকে শুরুতে নিয়ম ছিল যে মুসলমান তো যাই কামাই রুজগার যাই করে, বাদ আসর থেকে যুদ্ধের প্রশিক্ষণ, জেহাদের প্রশিক্ষণ দেওয়া হইতো। বাদ আসরে বা কাজ কাম শেষ হয়ে গেলে তারপরে জেহাদের প্রশিক্ষণ দেওয়া হইতো। তো কাফেরগুলো মুসলমানদের জেহাদ থেকে সরানোর জন্য খেলাধুলাগুলো ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। সব কাফের কিন্তু খেলাধুলা করে না। এই যে সন্ত্রাসী আমেরিকা, তার কিন্তু সব ধরনের খেলোয়াড় তার নাই, তার কিন্তু খেলাধুলা করে না। বা ইউরোপ, আমেরিকা বা অন্য অনেক দেশে আছে এদের সব বিষয়ে কোনো খেলোয়াড় নাই, বা অনেক দেশে কোনো খেলাধুলা করেই না। সীমিত কিছু লোক দেশে করে, তাও তারা সব রকম করে না, কিছু করে। কিন্তু মুসলমান দেশে 16 আনায় দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। একটা লোক, এটা তো সম্পূর্ণ কাফেরদের তর্জ তরিকা। কাফের তর্জ তরিকা যারা অনুসরণ করে তার তো কাফেরই হয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর হলো এটার মাধ্যম দিয়ে মুসলমানদের ঈমান তো নষ্ট করলোই, সাথে সাথে তাদের আর্থিক ক্ষতিগ্রস্ত করলো, আবার সময় নষ্ট করলো। এই যে খেলাধুলা, খেলোয়াড়গুলি বছর বড় সময় নষ্ট করে খেলতে গিয়ে, প্রতিদিন এগুলি চর্চা করে, অনেক সময় নষ্ট, আবার অনেক পয়সা নষ্ট। আবার যে খেলাধুলার যে সরঞ্জামগুলি, এগুলি সব ওই কাফের দেশ থেকে ব্যবসা। আরেকটা, মুসলমানদের এগুলি ফিকিরই করে না। কাফেররা নানাভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করে, নামে মানুষকে ধোঁকা দেয়, আর মুসলমানের পয়সাগুলি নিয়ে যায়। এটা অনেক কঠিন বিষয়। মুসলমানদেরকে জিনিসটা ব্যাপক প্রচার করা দরকার।
কাফেরদের সমস্ত কিছু বর্জন করো যা আছে, এদের মাল সামান হোক, দ্রব্য সামগ্রী হোক, পণ্য দ্রব্য হোক, নিয়ম নীতি তো অবশ্যই সবই বর্জন করতে হবে, কোনটাই গ্রহণ করা যাবে না। কিন্তু মুসলমানদেরকে তারা একটা ধোঁকা দিচ্ছে, সেটা হলো এরা আসলে থেকে যে সবগুলো হলো নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর অর্থ হলো অনেকগুলো চোর ডাকাতে ছিল, চোর ডাকাত ছিল আর লুটেরা ছিল। এই যতগুলি দ্বীপ অনুযায়ী, দ্বীপ যেমন আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, এগুলি কিন্তু দ্বীপ জাতীয়, এগুলি সব চোর ডাকাত ছিল। নানান দেশের চুরি ডাকাতি করে এনে কোথায় বন্টন করবে, ওই দ্বীপে গিয়া যেমনকে না দেখে এই চোর ডাকাতিগুলি। এইগুলি মুসলমানদেরকে লুটপাট করে নিয়ে গেছে। যাই হোক, এখন তো মুসলমান আবদালি, এরা মুসলমানদের বুদ্ধি দিল প্রতারণা আর কি। যারা আপনারা তো বাদশার জাতি, আপনারা কাজ করবেন কেন, আপনারা বসে থাকেন, আমরা কাজ করি, এই করে সব তাদের হাতে নিয়ে নেবে নিয়ন্ত্রণটা। এই দেখবা এই মধ্যপ্রাচ্যে, এই সৌদিতে হোক, যে কোনো জায়গায়, এদের কিন্তু তেমন কোনো কলকারখানা নাই, এদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান তেমন উল্লেখযোগ্য নাই, কিন্তু পয়সা তাদের যথেষ্ট। এগুলো সব নিয়োগ করে ইউরো আমেরিকায়, ওখানে নিয়ে পয়সা নিয়োগ করে, হ্যাঁ আমাদেরকে দেন, আমরা বানায় আপনার দিব। তো এরা যেজন সব বানায় দেয়, আসলে তোকে নিয়ন্ত্রণ তাদের হাতে, তারা যদি বন্ধ করে দেয় এরা একদম নিঃস্ব হয়ে যাবে। যে মুসলমান বাদশার জাতি, তাহলে বাদশার তো তাদের কাজ করে না, কর্মচারীদের কাজ করে, তাহলে তাদের কাজ করার। কিন্তু এই সুযোগে তারা সব টাকা পয়সা নিয়ে গেল, সব কলকারখানা যা আছে তার দেশে। এই ইউরোপ আমেরিকা, এই সন্ত্রাসীগুলি দেশে, এই যেমন বিমান হোক বা যা কিছু আছে যুদ্ধের সমস্ত তাদের এমনি, এদের এখানে কিন্তু কিছু বানায় না। এখন এরা যে আল্লাহর রাস্তায় কিছু দেয় তাইলেই তারা পাবে। তাদের দেশ থেকে কিনতে হবে কেন, পয়সাটা তো তাদের পয়সা নিয়ে তারা কারখানা করছে, ওই কারখানা থেকে তাদেরকে দেয়। তাহলে তাদের দেশে বানাই নিতে হয়ে যেত, তাহলে তোর কারো কাছে দিতে হতো না। কিন্তু সৌদি আরব তো অনেক বড় দেশ, 9 লক্ষ বর্গ মাইল, অনেক সারা জমিন খালি। এখন মনে হয় সর্বোচ্চ লোক সংখ্যা 3 কোটি হইতে পারে সর্বোচ্চ, পুরা দেশ খালি। তার অন্যান্য আরব দেশগুলিতে কিন্তু অনেক তারা কলকারখানা বানাইতে পারত। কাপের দোকান দিয়ে তার থেকে সব সরাই নিয়ে যায়। এই পর্যন্ত যত ইতিহাস আসছে দেখা যায়, প্রত্যেক ইতিহাসের মধ্যেই মুসলমানদের ওই টাকা পয়সা রাখতো কাফেরের কাছে, আর ওটা পুরোটা গায়েব করতো। এই যেমন সিরাজউদ্দৌলা রাখতে কাফের কাছে, ওটা গায়েব করে নিয়ে গেছে। এরকম সব জায়গায় এরা, এদের যে কি রোগ ছিল এরাই জানি না, কাফেরদের বিশ্বাস করতো। কোরআন আল্লাহ স্পষ্ট বললেন যে কাফেরদের বিশ্বাস করিস না। তো এই যুগে যুগে আলেম ওলামারা কি শিখাইল, এটি তো বোঝা গেল না। এদের কি কোরআন শরীফ পড়লো, নিজেরাই বা কি বুঝলো, মানুষকে কি বুঝাইল। এত শক্ত বলা হইলো, আবার এই সূরা ফাতিহা শরীফে প্রথমে বলে দেওয়া হয়েছে যে গজবপ্রাপ্ত বিভ্রান্তদের থেকে পানা চাও। ইহুদি নাসারা মানে কাফের, তো কাফের থেকে যদি পানাই চাইতে হয় তাহলে তাকে মহব্বত হয়ে কেমনে, তাকে প্রশ্রয় দেয় কেমনে। এখন সাধারণভাবে যে হাদিস আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। লা তাদখুলুল মালাইকাতু, কোন ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর আর ছবি থাকে। কুকুর একটা প্রাণী, ঠিক আছে, ছবি একটা তৈরি, কেন? এগুলি নাপাকের জন্য, অপবিত্র। এগুলির জন্য যেটা হয়, তাহলে একটা কাফের থাকলে কি হবে? কাফের থাকলে কি বলদি ফতোয়া?
একটা কুকুর থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, তাহলে কাফেরে থাকলে কি হবে এটা বলো? এটা তো মানুষ জানে না। এই যে বললেন আখরিজুল মুশরিকিন, আখরিজুল ইয়াহুদ নাসারা মিন জাজিরাতিল আরব, সব বের করে দাও, কারণ এগুলি থাকলে তো লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহ। এখন সুরতন দেখা যাচ্ছেন, কিন্তু হাকিকত না পাক। ওই কুকুরটা যেমন না পাক, এটা তার চেয়ে বেশি না পাক। আর ছবিটা যেমন জহমতের কারণ, এর চেয়ে বেশি জহমতের কারণ কাফেরটা। কারণ ছবিটা তো একটা মানুষ বানাইলো, ঠিক আছে, কুকুর একটা প্রাণী, ঠিক আছে, না পাক, কিন্তু এটার ভিতরে তো কুফরি আছে। এটা সারাদিন ভিতরে ভিতরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, নাউযুবিল্লাহ। এটার উপরে কত লানত পড়বো। এটা যেখানে থাকেন তা লানত বের করে দেওয়া হতো, এটা কিন্তু জায়গায় দেওয়া ঠিক না, ওটা লানতের কারণ। বলতে পারে মানুষ হিসেবে থাকে সেজন্য, কিন্তু আসলে এটার জন্য ওই তাদের এবাদবন্দি বেঘাত ঘটবে, এটি বুঝতে পারে না। আল্লাহ বলেন যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, তাহলে আসলে সমস্ত কাফেরই গজবপ্রাপ্ত বিভ্রান্ত। এই গজবপ্রাপ্ত বিভ্রান্ত এটা মানুষ কি করে বিশ্বাস করে? আল্লাহ নিষেধ করলেন অনেক আয়াত শরীফ, এরপর মুসলমানরা এদের বিশ্বাস করে এদের পিছনে ঘুরে। আর এই কাফেরগুলি সারাটা দিন কাজ নাই, সারাটা দিন এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানমহরে চুচেরা, নাউযুবিল্লাহ, সারাদিন। ওই ঠিক এই দেয়বন্দিগুলি এরকম। এই যে আমরা এখানে অনন্তকাল জারি করলাম, এত বেশি সালাত করলে শিরক হয়ে যায়, নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝে সারাদিন করতে, আল্লাহ শিরক করতেছে, নাউযুবিল্লাহ। কাফের কোথাকার, এগুলি কাফের শাগরিদ। বিষয়টা তো কঠিন বিষয়। বলা হচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক আছে। আবার ইন্না শাররাদ দাওয়াব ইনদা লিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে কাফেরদের, ঈমান আনে না। বলছে শারুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। এটা সৃষ্টির নিকৃষ্ট, এটার তো কি হবে থাকলে? ওই যে লানত বর্ষিত হইব, নাউযুবিল্লাহ, গজব বর্ষিত হবে। এগুলো তো পশুর চেয়ে খারাপ। বাল্যুমাদাল, আল্লাহ যে বলেন বাল্যুমাদাল, সেটাই উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল, অর্থাৎ আল্লাহ পাক থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গাফিল, এগুলি পশুত্বে কদম। এই কাফেরগুলি এক নম্বর। আসলে এই কাফেরগুলি এটা জায়গায় দেওয়া ঠিক না, বিশ্বাস করে কেমনে? কাফের একটা আল্লাহ প্রাণী, ঠিক আছে, সব তো প্রাণী, প্রাণীতে কি হয়েছে? যেহেতু সে তার ভিতরে নাপাকি আছে, সবচেয়ে বড় হলো সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, নাউযুবিল্লাহ। ওনার বিদ্বেষী যেটা, এটাকে কি করে মানুষ বিশ্বাস করে? আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমার সত্য, তোমার শুধু বিশ্বাস মহব্বত করো না, তোমরা তাদেরকে মহব্বত করো, আর তোমাদের কাছে আমি যা পাঠাইছি তারা অস্বীকার করে, নাউযুবিল্লাহ। তাহলে কি করে মহব্বত করো? এখন যা আসছেন তার মূল তো আসছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালামুল্লাহ শরীফ। কাফের এগুলি এই বিষয়গুলিতে গুরুত্বই দেয় না, নাউযুবিল্লাহ। তো এটা আবার বিশ্বাস করে কেমনে? এটা তো চিন্তা ফিকির করলে তো ওই কুকুরের মতো, কুকুর যেমন নিধন করা দরকার, সব কাফের নিধন করা দরকার। বিষয়টা তো কঠিন বিষয়। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তো কোনো কাফের থাকবে না, হয় ঈমানদার হবে না, সব কতল, মৃত্যুদণ্ড, সব কাফের, কোনো কাফের থাকতে পারবে না। হয় ঈমানদার হইতে হবে, আর তার মৃত্যুদণ্ড।
এরকমই হওয়া উচিত। এখন তো মুসলমান আসলে এরা কোরআন শরীফ বুঝে না, বুঝলে এরকম করে কি করে? এই বিষয়গুলি তো অনেক আলোচনা দরকার ছিল। এই সারা দুনিয়া জোড়া তারা তো আলোচনা করে, ওয়াজ মাহফিল করে, এই জুমায় খুদু জীবন এগুলি বলে না, মানুষ জানেই না। কোরআন শরীফে যে কাফেরদের ভিতরে এত শক্ত শক্ত কথা আছে এটা বুঝেই না। সূরা ফাতিহা শরীফ পড়ে সবাই, অনেকে অর্থ জানে, আবার সাধারণ লোক অনেকে অনেক পড়াশোনাও করে, কিন্তু আসলে কিছুই বুঝে না। এখানে যে বলা হচ্ছে তুমি গজবপ্রাপ্ত বিভ্রান্তে পালা চাও, সেটাই বুঝে না। আর গজবপ্রাপ্ত বিভ্রান্ত ধরতে গেলে তো ইবলিশটা সেই শ্রেণীর, তারপর লানত পড়ে গেছে। আর অনেক আয়াত শরীফ আছে সব কাফের বিরুদ্ধে, এই শুরুর থেকে আছে। সূরা ফাতিহা শরীফ আল্লাহ বলছেন যেরকম, আবার সূরা নাস শরীফ বলছেন না, সূরা নাস শরীফ আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশ্রয় প্রার্থনা করো, এই বলছে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করছো যে বুড়াই যে খারাপ আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসান থেকে। একটা তো ইবলিস আছেই, এছাড়া জিনেরা দেয় বা ইনসানরা দেয়। তো কোন ইনসান দেয়? যে কাফের গজবপ্রাপ্ত বিভ্রান্ত, ওই যে শুরুতে বলছেন ওই শেষে ঠিকই তাই বলা হয়েছে, যেগুলি গজবপ্রাপ্ত বিভ্রান্ত, এগুলো অসহসা দেয় সারাদিন। আর যদি মুসলমানরা অসহায়, মুসলমান যেটা দেয় ভিতরে শয়তান আছে, ওই শয়তানটা থাকার কারণে ওইটা অসহসরা দেয়। এই যে যাত্রাবাড়ি পিছিয়ে মজলিসে যখন আলোচনা করতেন, তখন যে আলোচনার মধ্যে কেউ যদি সালাম দিত, এর মধ্যে কাঁদেন শয়তান আছে দেখ, ওই শয়তানটা সালাম দিয়ে আমার আলোচনা ইয়ে করতে চায়, নষ্ট করতে চায়, এটার সাথে শয়তান ঢুকছে। মজলিসে যখন তালিম দিতেন আলোচনা, তখন যদি প্রবেশ করে কেউ সালাম দিত, সাথে বলতে যে এটার কাঁধে শয়তান আছে, ওই শয়তানটা এখানে আমার আলোচনাটাকে ইয়ে করতে দিতেছে। কারণ সালাম দেওয়া হইল সুন্নত, জব্দুল ওয়াজিব, এই জন্য মজলিসে সব জায়গায় সালাম দিতে হয় না। উনি সাথে সাথে বলতেন যে এটার কাঁধে শয়তান আছে। কাফের মুশরিক গজবপ্রাপ্ত দ্বারা এগুলি তো পশুর চেয়ে নিকৃষ্ট, ওই কুকুর শুকুর আছে নিকৃষ্টগুলি। বিষয় তো মানুষ ফিকির করে না, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা কুকুর হোক শুকুর হোক আর যাই হোক, এগুলি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি বিদ্বেষ পোষণ করে না। কারণ পশুরা তাজিম করছে, সেজদা দিছে, হাদিস রয়ে গেছে না, সাহাবাই কিরা আমরা যেমন যে ইয়া রাসূলুল্লাহ আমরা সেজদা করতে চাই। কেন সেজদা করবেন? আমরা দেখি যে পশু আপনার সেজদা করে, গাছপালা সব সেজদা করে, আমরাও সেজদা করতে চাই না, সেজদা করে জায়েজ নেই। লাউ কুনতু আমুরু হাদান আয়াসজুদুল্লাহ লামারতুল মারাতান তাজুদ জাওজিহা, লাউ কুনতু আমুরু হাদান, আমি যদি কাউকে আদেশ করতাম আং তাজুদা লামারতুল মারাতান তাজুদ জাওজিহা, তাই বলতাম প্রত্যেক আহলিকে তার হালকে সেজদা করার জন্য, কিন্তু মানুষ সেজদা করা জায়েজ নাই। মানুষকে মানুষ সেজদা করা জায়েজ বলা হয় না, তাই পশুরা তো সেজদা করছে,
গাছপালা আছে, তাহলে তো খারাপটা কোথায়? তার সৃষ্টি অনুযায়ী একটা অবস্থা, কিন্তু কাফেরগুলি তো বিরত করে সারাদিন, তার চেয়ে নিকৃষ্ট এগুলি। এটার সাথে কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। শক্ত ইয়ে করতে হবে। আর এদের কোনো পণ্য দ্রব্য সামগ্রী যা আছে কিছু ব্যবহার করা ঠিক না। মুসলমান তো আসল জিনিসটি বুঝে নেয়। আরে মোহাম্মদটা কার সাথে হবে? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মোহাম্মদ, তার সাথে মোহাম্মদ। ইমানটা কি? ইমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান। ওনার সাথে যার মোহাম্মদ থাকবে সে ইমানদার, যার না সে কাফের। তো ওনাকে যারা ভালো মনে করে না, নাউজুবিল্লাহ, ওটার সাথে সম্পর্ক থাকে কি করে? কখনোই সম্পর্ক থাকতে পারে না, কখনোই জায়েজ। জের করবে সেও কাফের হবে, নাউজুবিল্লাহ। মানুষ তো আসল বিষয় বুঝে না। আর এইটার একটা জিনিস কোন সাথে বুঝে নাই। আরেকটা হলো মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে বুঝে নেয়, নাউজুবিল্লাহ, একটা বুঝে নেয়। এরা কোরআন শরীফ বুঝে নেয়, হাদিস শরীফ বুঝে নেয়। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে বুঝে নেয়। ওনার যে বুলন্দি শান মোবারকটা, এটা কেউ বেরিয়ে বুঝে নেই কেউ। বুঝলে তো ওইভাবেই তার মহব্বত করবে। মহব্বত তো এরকম নাই যে আল্লাহ করছেন। কাফেরা বলতো আমালি হাজা রসুল এগুলো তো আমি শিফিল আসওয়াক, কেমন রসুল, বাজারে যান, খাদ্য খান, নাউযুবিল্লাহ। তারা এটাই দেখছে, এটাই বুঝছে। যেমন একদিন প্রশ্ন করলো, একদিন যে রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওই যে মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু গাছ থেকে হাত কেটে ফেলছে। তো এটা আবার জিজ্ঞেস করছে, উম্মুল মিনাস সালিস সিদ্দিক অনেকে জিজ্ঞেস, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সানুদের কোন ঘটনা তো নাই। ওনাকে দেখে কিছু লেবু কাটার পরে হাত কাটছে। বলা হচ্ছে যে আসলে ওনাকে, ওনার যে খোদাই হোসনে দাঁত যেটা বলা হয়, যে মানুষ দেখতো তাহলে লেবু কাটতো না, কলিজা কেটে ফেলতো। কারণ ওনারটাকে আল্লাহ পাক চুপায় রাখছে, মানুষ বরদাস্ত করতে পারবে না। এই যেমন ইয়ের হযরত জাবিরুল্লাহ আল ইসলাম, ওনার যে নিজুল আজিম শরীফ হয়ে গেল, তো ওই নিজুল আজিম শরীফ কারণে হাজার হাজার মহিলা ইয়ে করছে, আত্মহত্যা করছে। হাজার হাজার লাখ লাখ হইতে পারে ওনার সাথে নিজস্ব না করার কারণে। তারা সবাই জানতো যে ওনার কাছে যে হাকিকি নূর মোবারক রয়ে গেছে, এই নূর মোবারক হাসিলের জন্য। তো ওনাকে দেখে যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক কি হবে? হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার জন্য একজনের পাগল হয়েছে, তো ওনার জন্য তো লাখ লাখ পাগল হয়ে গেছে। তাহলে হযরত জাবিরুল্লাহ সাল্লামের জন্য যেটা হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য কতজন হবে? হ্যাঁ, কি করতে হবে? তাইলে কিতাবে লেখা 100, 200, 500, 1000, হাজার হাজার লাখ লাখ ইয়ে করছে, মারা গেছে। এই শোকে এরা মারা গেছে। তাহলে হযরত জাবিরুল্লাহ সাল্লাম ওনার জন্য যদি এরকমই হয়ে থাকে, তাহলে যিনি মূল, ওনার জন্য কি হবে? আল্লাহ তো চুপা রাখছে, নাহলে তো দুনিয়ার সব লোক একবারে মরে যেত, সব একবারে মারা যেত। কঠিন বিষয়, দৃষ্টান্ত তো রয়ে গেছে। এরা এই নিজব আজিম স্থাপন নিজবত স্থাপন না করতে পারার কারণে এরা সহ্য করতে পারে না। হৃদরোগ, হার্ট অ্যাটাক বলে না, ওরকম সব মারা গেছে।
হাজার হাজার লাখ লাখ মানুষ। মূল বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা। এখন মানুষ সে যে আলেম জালেম সুফি দরবেশ আসলে কেউ ওনাকে চিনতে পারে না, এক নাম্বার। আর যার জন্য কোরআন হাদিস বুঝতে পারে না। ওনাকে চিনতে পারলে কোরআন হাদিস বুঝতে পারত, ওনাকে চিনতে না পারার কারণে কোরআন হাদিস বুঝতে পারে না। যে তারা আয়াত শরীফটা আল্লাহ পাক সালাত পেশ করেন, সমস্ত ফেরেশতাদের সালাত পেশ করতে বলছেন। তা আল্লাহ পাক সালাত পেশ করবেন কেন? ফেরেশতাদের বলতে পারে ঠিক আছে, তোর আমার গোলাম, তোর আমার অন্যের জন্য তো পাঠ করতে হবে, ঠিক আছে। এটা গোলামে মনিবের জন্য অনেক কিছু করে, ঠিক আছে। তো এখন গোলাম মনিব একজন, তা আল্লাহ পাক তো একজন মনিব, তা আল্লাহ পাক কেন সালাত পেশ করবেন? বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু সাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক স্বয়ং নিজে এবং সমস্ত ফেরেশতারা সালাত পেশ করে। তো ফেরেশতারা করবে এটা ঠিকই আছে, সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টিরা গোলাম, তো গোলামরা তো মনিবের সাথে করতে পর্যায়ে করতে হবে, না করলে তার গোলামি থাকবে না, ঠিক আছে। তাহলে স্বয়ং যিনি খলিক, যিনি মানে আল্লাহ তিনি করতেছেন, তাহলে ওনার শানটা কি মানুষ এটাই বুঝতে পারে না। ওই জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ, নাউজুবিল্লাহ। আর একবার তো পাঠ করা ফরজ আছে, ঠিক আছে বুঝলাম, আর সব পরে যতবার হবে ততবারই ফরজ, তাহলে তো ওনাকে চিনতে পারে না। ওনাকে চিনতে পারে না দেখেই তারা কোন সদস্য বুঝতে পারেন না। এরা যতই দাবি করুন এটা বুঝতে পারেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান মোবারক, এটা একটা কল্পনার বাইরে। এই জন্য ওই কাফেরগুলি ওই নূর মোবারকের হাদিস শরীফটা অস্বীকার করে, কেন এটা তার হিসাবে নিতে পারেন না। হিসাবে নিতে পারতে কিছুই ছিল না, তখন নূরে মুজাসসাম ওনার নূর তাসিমর হইলেন, তো কিছু ছিল, তাহলে উনি কোথায় ছিলেন, কেমনে ছিলেন, কিভাবে ছিলেন, এটা তো ফিকির বুঝতেই পারে না, যার জন্য অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এটা মানুষ কোনোদিন বুঝতে পারবে না। আমরা এই জন্য বলি যে এক কথায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি শুধু আল্লাহ পাক না এতটুক, আর সবটাই আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যখন তার সেবা আনলেন তখন তো কিছুই ছিল না। তাহলে এখন তো যদি হাদিসে উনি কদিমের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, উনিও ছিলেন, আছেন, থাকবেন অনন্তকাল। এরপর অনেকগুলি হাদিস শরীফ অনেক কিছু আসছে, মানুষের ভুল বোঝার কারণে জিনিসটা তারা বুঝতে পারে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক থাকবেন। তো সব যে ধ্বংস হয় তারা দেখে এরকমই। তো সব ধ্বংস তার অর্থটা কি? যা সৃষ্টি সেটা ধ্বংস হয়ে যাবে। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অন্তর্ভুক্ত না, নাউজুবিল্লাহ, উনি অন্তর্ভুক্ত না। যা সব ধ্বংস হবে, আল্লাহ পাক থাকবেন। সব ধ্বংস হবে যখন যেগুলি পরে সৃষ্টি করা হয়েছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যখন ছিলেন তখন কিছুই ছিল না, তো ওনার সাথে কি সম্পর্ক? আল্লাহ পাক ওনার সাথে যেমন সম্পর্ক নাই, ওনার সাথে সম্পর্ক নাই। এটা মানুষ বুঝতে পারে না। সব ধ্বংস হয়ে যাবে। আরে যারা হাদিস শুরু হয়ে গেছে, সিংহে ফু দিলে সব ধ্বংস হবে, কয়েকটা জিনিস তখন ধ্বংস হবে না। বেশ, দুজক, তারপরে সিংহা, রু, আমল নামা, মোট হইল 9টা বিষয়।
আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দোজখ, সিংহা, রূহ, আমল নামা, 9টা। এর কিছু পরে হবে, হয়ে আবার ঠিক হয়ে যাবে। এই কটা জিনিস ধ্বংস হবে না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সালাত পেশ করবেন কার উপরে? কিন্তু ওনার নূর মধ্যে এক কাত্রা দিয়ে তৈরি করেছে। এগুলি যদি অস্তিত্ব থাকে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়টা কি? আল্লাহ পাক দাইমি সালাত পেশ করে যাচ্ছেন, তাহলে যদি নাই থাকেন তাহলে কার প্রতি সালাত পেশ করবেন? হ্যাঁ, আল্লাহ বন্ধ করে দেবেন তখন? এইটা তো মানুষ বুঝে নাই। বিষয়গুলো তো অনেক কঠিন সূক্ষ্ম বিষয়, এগুলো মানুষ বুঝবে না কোনোদিন। এখন সবাইকে প্রথম বুঝতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বুঝতে হবে। ওনাকে বুঝলে সে সব বুঝবে, আর ওনার হচ্ছে কোনোটাই বুঝবে না। মানুষ কিছুই বুঝে নাই, বুঝতে পারতেছ? এখন আমার কথা মানুষ সব বুঝবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বুলন্দি শান, এটা এটা মানুষ কোনোদিন বুঝবে না, কখনোই বুঝবে না। নানান সুচেরা করে, নানান এই যুক্তি সেই যুক্তিতে, এগুলি সম্পূর্ণ বৃথা, অবান্তর এগুলি। আর এরা কোরআন শরীফে নানান চুচেরা কিলোগাল। আরে কোরআন শরীফ তো এক কথা আসলে হাকিকত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা বুলন্দি শান মোড়কটি প্রচার করছেন। ওই বুলন্দি শান মোড়কটি প্রচারের জন্য, বোঝানোর জন্য এই সমস্ত আমলগুলি দিচ্ছেন। এটা মানুষের বোঝানোর একটা যোগ্যতা দরকার, সে পাবে কর্তিকা যে তুই আমলগুলি করলে তার একটা যোগ্যতা পাচ্ছে, বুঝতে পারবি। আমল তো করতে পারে না, বুঝবে কর্তিকে? আমলটা করতে পারলে সে বুঝবে। একটা লোক স্যালাইনের রোগী, তোর অনেক স্যালাইন দেওয়া, খাওয়ান দেওয়া, খেয়ে যদি তাজা হয় তাহলে নড়াচড়া করতে পারবো, তাজা নাহলে নড়াচড়া করতে গিয়ে তো মানুষদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবে করতে গিয়ে তো যোগ্যতাই নেই। আর এই যোগ্যতা পয়দা করার জন্যই আল্লাহ পাক এই সমস্ত দিচ্ছেন। কালাম সে পাঠ কর, জিকির কর, কোরআন শরীফ হাদিস শরীফ পড়, তার নামাজ কালাম ইত্যাদি যদি কর, এগুলি সব করলে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নাহ ইত্তেবা করলে তাহলে তুই যদি বুঝতে পারোস। এছাড়া তো তোর যোগ্যতা হবে না কোনোদিন। একটা স্যালাইনের রোগী যদি ঠিক মতো না খায় তাহলে তো জীবনে নড়াচড়া করতে পারবে না। এটা আস্তে আস্তে এটা মারা যাব। সব খাওয়াই যদি তাজা করা যায় তখন এটা চলাচল করবো, দৌড়দৌড়ি করতে পারবো। বিষয়টা তো এরকমই। একদম মূল বিষয় দেখতে ফৌত হয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার জন্য যে বিষয় দরকার, এই সমস্ত আমলগুলি যদি সে ঠিক মতো করতে পারে, এই যে ইসলাম, কিসের ইসলাম? ইসলাম আর কি? আর ইসলাম যদি হাকিকত হয় তখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বুঝতে পারবে। কোনদিন বুঝবে না, কারণ তার তো ইসলাম না হলে তার অন্তরের মধ্যে পর্দা রয়ে গেছে, ওই পর্দার না গালিজ আছে, ওই যে উল্টাটা দেখে গেলি। যখন পর্দা পুরা সরাইতে পারবে তখন হাকিকতটা দেখতে পারবে। পর্দা তো সরাইতে পারে না মানুষ, তো কেমনে হবে? অনেক কিছু আছে এর মধ্যে, এটা মানুষ বুঝবে না। এগুলি যে বলা হচ্ছে যে লিকুল আয়াতিন জাহিরুন বাতিনুন, প্রত্যেক আয়াত শরীফে একটা জাহির, একটা বাতিনি অর্থ আছে। ঠিক প্রত্যেক হাদিস শরীফের একটা জাহির, একটা বাতিনি অর্থ আছে। মানুষ জাহিরি অর্থটা নিয়ে মানুষ মশগুল, সেটা বাতিনি সে বুঝে না। তার জন্য সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বুঝতে পারে না।
এখন এগুলো হলো আল্লাহ ইখতাসুবির রহমতি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে সেটা দান করেন। জিজ্ঞাস করে অনেক করতে হবে, ঠিকই আছে, তারপর যদি আল্লাহ তৌফিক দেন তাইলে আমরা পারব না। এখন যদি খেলাধুলোটা ইয়ে করতে হবে, আর এখন তারা ওই হিজাব বিকাশ বাইর করতে হবে, তার তো বলা হয়েছে তারা কালকে পরশু জানাইব। ব্যাপক প্রচার করতে, বিশেষ করে ছোট প্রচারপত্র অনেক বেশি সবাইকে দিতে হবে। এটা প্রত্যেক ঘরে ঘরে আর প্রত্যেক বাজার থাকলে দোকানপাট সব জায়গায় দিতে হবে। তাইলে যদি মানুষের একটা বুঝ পয়দা হয়, জীবনের বুঝে নেই। সারা দুনিয়ায় যে সবাই যার যার সিলসিলা অনুযায়ী সে তারিখ পালন করে, 11 শরীফ, 6 শরীফ, অমুক শরীফ, কত শরীফ আছে, কিন্তু 12 শরীফ থেকে পালন করে না। আসলে বুঝতে পারে নাই। আজকে বলতে থাকুন, ঠিক আছে।